গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘড়িতে এখন 5টা 9 আর বেরিয়ে পড়ছি একটা ছোট রাইডের জন্য। তো গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে একটা বলেছিলাম ছোট রাইড আছে, এই রাইডের জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। ওয়েদার তো ভালোই মোটামুটি সকালের, বাট গরম আছে। এখন যাব মিট আপ পয়েন্টে, অরূপদার সাথে দেখা করব। আজকে আমার সাথে অরূপদা যাচ্ছে। লুকিং গ্লাসগুলো মুছেছিলাম, লুকিং গ্লাসগুলো ঠিক করতে হবে। অরূপদা বলেছে এই মন্দিরের সামনে দাঁড়াবে, আপাতত আমরা গিয়ে দাঁড়াই। অরূপদা এখনো আসেনি, আসুক, আমরা আপাতত দাঁড়াই। দাঁড়িয়ে দু একটা জিনিস ঠিক করা আছে। লুকিং গ্লাসটা বেঁকে গেছে, লুকিং গ্লাসটা ঠিক করা আছে। তো মিট আপ পয়েন্টে আমি চলে এসেছি, অরূপদা হয়তো চলেই আসবে একটু পরেই। 2 মিনিট দাঁড়িয়ে যাই। চলো, অরূপদাও এসে গেছে। হ্যাঁ, গুড মর্নিং। তাহলে চলো যাওয়া যাক। না, আচ্ছা, হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই, চলো। অরূপদা না গেলেও আমি সোলো যেতাম আজকে, সোলো যাওয়ার ইচ্ছা ছিল। অরূপদাকে বললাম, অরূপদা বললো যে যাবে। সো ঠিক আছে, চলো, একসে ভালো। তো অরূপদা সামনে তেল নেবে, তখন আমি একটু ক্যামেরার ফুটেজটা চেক করে নেবো ঠিকঠাক আসছে কি না। সকাল সকাল একটু ট্রাকের ভিড় হয়, প্রচুর ট্রাক থাকে। তেল ভরতে ভরতে আমরা একটু ফুটেজটা চেক করে নিই। হ্যাঁ, কাপা থেকে বড়জাগুলি, ওটাই সবচেয়ে বড় ভালো রোড আছে। না, চলো ওই রানাঘাটে যখন চা খাবো, ওখানটা দাঁড়িয়ে তখন একবার ম্যাপটা লাগিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, বাঁদিকে রাস্তায় চলে যেতে হবে। ঠিক আছে, চলো। চলো, বেরিয়ে পড়লাম। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব, সোজা একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাপা মোড় হয়ে আমরা বড়জাগুলি হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরব। সো কৃষ্ণনগরের পর থেকে ম্যাপটা লাগাবো, তার আগে অবধি মোটামুটি চেনাই আছে আমাদের। চলো, টপ গিয়ারে ফেলে দিয়েছি গাড়িকে। আর ওদিকে সানরাইজটা দেখে নাও, সানরাইজ হচ্ছে আস্তে আস্তে, সূর্য উঠে গেছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 5টা 23। তো সেই 5টা বললে মোটামুটি আধা ঘন্টা লেট হয়ই আমাদের, সেটাই হয়েছে। অরূপদা একটু ফিউলিং করালো। ভিডিওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি, নতুন করে বলার আর কিছু নেই। তো রাইডটা এনজয় করো, তোমরাও সাথে থাকো। আপাতত এখন গরমটা অনেকটাই কম লাগছে, একটু পর যখন রোদ উঠবে তখন কল্যাণী সামনে 12 কিলোমিটার। এই রাস্তার যে সিনারি, যে বিউটিটা, ওটা খুব ভালো লাগে আমার। আর এর ভেতরেও একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা, ওটা ওই হরিণঘাটা ফার্মেরই জায়গা। ওই জায়গাটা খুব সুন্দর, অসাধারণ। এসছি দুবার আমি, ফটো আছে, আপনারা দেখে নিতে পারেন, ইনস্টাগ্রামে দেখে নিতে পারেন, ফেসবুকে দেখতে পারেন। জায়গাটা খুব অসাধারণ। কুকুরের তাড়া কুকুরের তাড়া
কুত্তায় তাড়া করেছিল, কুত্তায়। কিশোরনগর 58 কিলোমিটার এখান থেকে। এই হচ্ছে রানাঘাট। রানাঘাটে আমরা স্টপ দিলাম। হচ্ছে কাকার চায়ের দোকান। আর এটা হচ্ছে বেগোপাড়া ক্যাথলিক চার্চ। এই চার্চটা আমরা অনেকবার এসেছি, একবার দুবার নয়, বহুবার এসেছি, বহুবার এই চার্চে। রোদটা উঠে গেছে, চার্চটায় আমরা বহুবার এসেছি। একটু চা খাবো এবার আমরা। চাটা খেয়ে এই হচ্ছে আমি আর অরুদা, আমরা একটু দাঁড়িয়েছি চা খেতে। অনেকদিন পর রাইড হচ্ছে, একটু চা খেয়ে নিই। চা নিয়ে নিয়েছি, পরে কথা হচ্ছে আবার। রাস্তার দুপাশে স্নিক বিউটি দারুণ। গাছগুলো দেখুন, আম গাছগুলো কি সুন্দর লাগানো রয়েছে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। 100 নয়, মায়াপুর ইস্কন 38। আমাদের ইস্কনে আর 38 কিলোমিটার। আর রাস্তার দুপাশের বিউটি তো অসাধারণ। সকাল সকাল আসলে এই একটা জিনিস দারুণ দেখতে পাওয়া যায়। আমরা পার করছি দ্বিজেন্দ্র সেতু। রাস্তার কন্ডিশনও খুব ভালো। তোমরা যদি মায়াপুর আসো তো রাস্তার কন্ডিশন খুবই ভালো, মানে চালিয়ে কোনো তোমাদের হেডেক হবে না যে রাস্তা ভাঙা বা কিছু। রাস্তা খুব ভালো রাস্তা। আমরা কল্যাণী টু মায়াপুর যাচ্ছি, তো কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন খুব ভালো। তারপরে যেটা কল্যাণী কাপা মোড় থেকে বড়জাগুলি কানেক্ট করে সেই রোডটাও ভালো। তারপর তো NH-12 তো একদম মানে কিছু বলার নেই, খুবই ভালো রোড। তো তোমরা আসতেই পারো একদিনের রাইডের জন্য আসলে। আচ্ছা, মায়াপুর হচ্ছে বাঁ দিকে ঢুকতে হবে এবার আমাদেরকে, এই রোডটা দিয়ে, এই রোডটা দিয়ে, এই রোডটা দিয়ে বাঁ দিকে ঢুকলেই হচ্ছে মায়াপুর। এই রোডের বিউটিটাও খুব ভালো। এই রেল লাইনটা পের হতে হবে, ব্যাস। এটাই হচ্ছে, এই রাস্তাটায় পুরো মায়াপুর। যেরকম যেরকম রাস্তাটা যাচ্ছে সেরকম সেরকম চলে গেলেই মায়াপুর। মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া ঘুরলেই আপনারা দেখতে পাবেন সেই ভিউ। উফ, অমায়িক অমায়িক, দারুণ ভিউ, দারুণ ভিউ। দারুণ দেখতে লাগছে, দারুণ। হ্যাঁ, কি বলছো? দারুণ, কিন্তু এই ফুটেজটাই আসল তো। দারুণ দারুণ।
এই হচ্ছে সেই পুরনো দিনের গরুর গাড়ি, যেটা আমরা খুব কমই দেখেছি। এই কাকিমা একটু হাত নাড়াও।